টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কাঁচা পটল বাটা বা কাঁচা পটলের ভর্তা। কিভাবে বানাবো, কি দেবো সব দেখিয়েও দেবো, বলেও দেবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে। প্রথমেই পটলগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার এটা মিক্সিতে বেটে নেব। যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পটলটা দেখুন বাটা হয়ে গেছে, প্লেটে ঢেলে নেব। খুব সহজে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আর খুব কম সময়ে এই রেসিপিটা বাড়িতে তৈরি হয়েও যাবে। আর খেতেও অসাধারণ। গরম ভাতে খাবেন কি রুটি দিয়ে খাবেন, পরোটা দিয়ে খাবেন, যা দিয়ে খাবেন একদম অসাধারণ। ব্যবহার করব শুধু পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো প্রয়োজন মতো তেল। বন্ধুদের বলবো এই রেসিপিটা তৈরি করতে আমি আমার প্রয়োজন মতো পটল নিয়ে নিয়েছি। আপনারা যদি রেসিপিটি বানান বাড়িতে আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, তার মধ্যে দিয়ে দিলাম রসুনটা ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। একসাথে কিছুক্ষণ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভেজে নেব। তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব, খুব বেশি ভাজবো না। অসাধারণ একটা রেসিপি আমি বাড়িতে বানিয়েছি, আপনাদের সাথেও একটু ভাগ করে নিলাম। আর এরকম খাবার খেতে আমাদের বাঙালিরা তো প্রচণ্ড পছন্দই করি। পেঁয়াজটা ভাজার পর দিয়ে দেবো এর মধ্যে প্রয়োজন মতো হলুদ, আর দেব স্বাদ মতো লবণ। অল্প করে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটি দেওয়ার পর পেঁয়াজগুলোকে আর একটু ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এই ভাজা পেঁয়াজের মধ্যে এর মধ্যে দিয়ে দেব কাঁচা পটলটা, বাটা পটলটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার এর মধ্যে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ভালো করে অল্প আছে এটা এভাবে নাড়িয়ে নেব, যতক্ষণ না এই জল ভাবটা টেনে আসছে। আবার একদম পুরো ভাজাও করব না। তো দেখুন কত সুন্দর জলটা টেনে গেছে, একদম অল্প আছে। এই রেসিপিটা করে নিতে হবে রান্না। কাঁচা পটল বাটা অসাধারণ একটা রেসিপি। আমার বাড়ির সকলে খেয়ে পছন্দ হয়েছে, তাই আপনাদের সাথেও একটু ভাগ করে নিলাম। দেখুন কতটা টেনে গেছে। এইভাবে 3 থেকে 4 মিনিট নাড়িয়ে নেব। এর মধ্যে এবার একটুখানি স্বাদ মতো আবার একটু লবণ দেব। আপনারা চাইলে যদি চিনি দিতে চান তো দিতে পারেন। আমি এখানে মিষ্টি ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি একটু স্বাদ মতো আর একটু লবণ দিয়ে নিলাম। যদি নিরামিষ খেতে চান তাহলে এটা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন, তাহলেই নিরামিষও অসাধারণ লাগবে খেতে। এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। কাঁচা পটল বাটা বা কাঁচা পটলের ভর্তা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে।
বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।